আমরা ভাবি যে রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, তো বাস রমজান মাসেই কোরআন খতম করার চেষ্টা করি, বাকি 11টা মাস আর কোরআন পড়ি না। বাকি 11টা মাসে তো আপনি কমসে কম একবারও খতম করতে পারবেন। রমজান মাস এলো তখন আপনি কোরআন খতম করার জন্য একদম শুরু করে দিলেন প্রথম রমজান থেকে। অর্থসহ পড়ার জন্য আপনি পবিত্র কোরআন খুলে দেখতে লাগলেন, প্রত্যেক দিন একটি করে আয়াত আপনি অর্থসহ পড়তে শুরু করলেন, কিন্তু বাস রমজান মাস শেষ, তারপরে কোরআন থেকে একদম সরে গেলেন, কোরআন আর পড়লেন না। জি না, এরকম না যে রমজান মাসেই শুধুমাত্র আমরা কোরআন পড়ব, বাকি 11টা মাসেও আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন পড়ার জন্য আপনাকে অনুপ্রেরণা জাগাবে মাত্র, আমি আজকে বলি 2টো হাদিস মাত্র, ফজিলতের 2টো হাদিস আপনি শুধুমাত্র মনে রাখুন যে পবিত্র কোরআন আমরা পড়ব কেন, কি কারণে পড়ব। আপনি যদি অর্থ বুঝে পড়তে চান সেটা তো অবশ্যই ভালো, কিন্তু অর্থও না বোঝেন এমনি যদি নাজারা পড়েন তাহলেও আপনাকে পড়তে হবে। তার জন্য কিছু নয়, শুধুমাত্র আপনি কি করবেন, 2টো হাদিস মনে রাখুন। পবিত্র কোরআন পড়ার জন্য আপনাকে অনুপ্রেরণা জাগাবে এই 2টো হাদিস। নাম্বার 1, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানা। এই হাদিস মনে রাখবো যে পবিত্র কোরআনের একটা হরফ পড়লে কটা নেকি হয়, 10টা করে নেকি হয়। তো একটা হরফ পড়লেন 10টা নেকি, সুবহানাল্লাহ। আপনি যদি প্রত্যেক দিন 2টো আয়াত, 3টে আয়াত, 4টা আয়াত পড়েন, কত হরফ থাকবে, কত অক্ষর আছে, 10 করে কত নেকি পাবেন। দ্বিতীয় হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। পবিত্র কোরআন যে ব্যক্তি পড়ে, কাল কঠিন কিয়ামতের দিনে আপনি পবিত্র কোরআন পড়েছেন, আপনার জন্য পবিত্র কোরআন সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তো এই 2টো হাদিস আপনি মনে রাখুন, তাহলে প্রত্যেক দিন আপনি পবিত্র কোরআন পড়তে পারবেন, প্রত্যেক দিন। শুধুমাত্র ফজিলতের 2টো হাদিস স্মরণ করুন যে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি পবিত্র কোরআন পড়েন তাহলে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবেন। আর এই পবিত্র কোরআন যে ব্যক্তি পড়ে, কাল কঠিন কিয়ামতের দিনে পবিত্র কোরআন আপনার হয়ে দাঁড়াবে, আপনার জন্য সুপারিশ করবে। এই 2টি হাদিস ইনশাআল্লাহ আপনার জন্য অনুপ্রেরণা জাগাবে।